হোয়াট ইজ পশ্চার? আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে পশ্চার। দাঁড়ানো দেখেও অনেক কিছু বোঝা যায়। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদেরকে শেয়ার করি, আগেও করেছি অনেকের সাথে। জাস্ট দাঁড়ানো চেঞ্জ করার মাধ্যমে আপনাকে 25% বেশি কনফিডেন্ট বানায় ফেলতে পারেন। জাস্ট দাঁড়ানো চেঞ্জ করবেন। দেখাই দেবো আজকে শিফা, কনসেপ্টটা বুঝছেন? দাঁড়ানোটা একটু চেঞ্জ হবে শুধু, মানে আগে আপনি ডান পা এই পাশে দিতেন, বাম পা এই পাশে দিতেন, এবার শুধু এভাবে দাঁড়াবেন। বুঝছেন শিফা? রাজি আছেন তো? রাজি নাই? তাহলে আপনার কেমন সাহস? সো দাঁড়ানোটা কেমন? একটা খুব পাওয়ারফুল দাঁড়ানো আছে যেটার নাম হচ্ছে পাওয়ার পশ্চার। কি নাম? পাওয়ার পশ্চার। সেটা হচ্ছে কি, দুই কাঁধ বরাবর পা দুটো দিয়ে রাখতে হয়, মানে পায়ের পাতা আপনার কেউ দুই কাঁধ বরাবর থাকবে, মেরুদণ্ডটা থাকবে একদম সোজা, মনে হবে যে কেউ উপর থেকে ধরে টানছে আপনাকে, আর হাত দুটো ফ্রি করা থাকবে, শরীরের সাথে লাগানো থাকবে না। এইভাবে যদি দাঁড়াতে পারেন, জাস্ট দাঁড়াতে পারেন, তাহলে হার্ভার্ড বিজনেস রিভিউর একটা গবেষণা বলছে, খুব সম্ভবত হার্ভার্ডেরই, অ্যামি কাডি উনি বলছিলেন। অ্যামি কাডি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, অ্যামি কাডি, ঠিক আছে? অ্যামি কাডি, টেডে ওনার চমৎকার লেকচার আছে প্রায় 20 মিনিটের, তো অ্যামি কাডি বইও লিখেছেন। সো ওই অ্যামি কাডি বলছিলেন যে শুধুমাত্র এই দাঁড়ানোর মাধ্যমে আপনাকে 25% বেশি কনফিডেন্ট মনে হতে পারে। কত পার্সেন্ট? আপনি কিন্তু মুখে কিছু বলেন নাই, মুখে কিচ্ছু বলেন নাই, জাস্ট দাঁড়ায় আছেন। সো আপনাকে দেখে মনে হতে পারে যে না, ছেলেটা মনে হয় কনফিডেন্ট। আর একজন মানুষকে দেখেই যখন বেশি কনফিডেন্ট মনে হয়, তখন অটোমেটিক আমাদের ব্রেইন বলে ও বেশি দক্ষ, ও বেশি যোগ্য। যোগ্যতা না থাকলে তো একটু কনফিডেন্টলি দাঁড়াইতো না। আমি বুঝতে পারছি বিষয়টা। ব্রেইন বিশ্বাস করে এই ক্যালকুলেশনগুলো করে, সবসময় ব্রেইন এটা ঠিক করে না, ভুলও করে। যেমন ধরেন একটা গবেষণা বলছে যে যারা চশমা পরে ইন্টারভিউতে যায় তাদের মধ্যে 40 বা 43% চাকরি বেশি হয়। কেন? কারণ দেখে মনে হয় তারা বেশি বুদ্ধিজীবী, একটু বেশি পড়াশোনা করে। কেন? কারণ ওয়ান্স আপন এ টাইম চশমা শুধু তারাই পড়তো যারা বেশি পড়াশোনা করতো। বুঝছেন কথাটা? এখনো চশমা পড়ে। সো আমাদের ব্রেইন অটোমেটিক একটা প্যাটার্ন ক্রিয়েট করে, ও আচ্ছা 10 জনের 15 জন আছে, 3 জন বেছে নিতে হবে, তার মধ্যে বেশিরভাগ চান্স আছে আমি চশমা যারা পরে চশমিশ তাদের ভিতর থেকে বেছে নিব, কারণ দেখে বুদ্ধিমান মনে হয়। উইচ ইজ সামটাইমস ট্রু। যেমন শিশির আসলেই খুবই ট্যালেন্টেড এবং বুদ্ধিমান মানুষ আমাদের শিশির। শিশিরটা হাত তুলে দেখায় দাও, শিশির কোন জন একটু বুঝে নি আমরা, ভোট দেন। রাইট রাইট। কিন্তু ওই যে বললাম আমাদের ব্রেইন মনে করে যে এরা বুদ্ধিমান। ঠিক আছে মাইশা, যাওয়ার সময় চশমা কিনে নিয়ে যাবেন। ওরা কোনো পার্সোনাল কোয়েশ্চেনই করে না। ধরেন আপনি বসছেন, আপনার কপালে এখান থেকে উকুন হেঁটে বেড়াচ্ছে, কিরবির কিরবির, এই মেয়ে উকুন মেরে বসো, মাথায় শ্যাম্পু দাও না। No one will ever is going to ask you, right? Will be asking you. So that is the thing. তো এই ব্রেইন আমাদের এই ভুলগুলো করে। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা? তো এই জন্য দেখে যদি আপনাকে মনে হয় যে আপনি বেশি কনফিডেন্ট, তাহলে আপনার সাকসেস রেটটা অনেক বেড়ে যায়। তাহলে পাওয়ার পশ্চারটা কি? পাওয়ার পশ্চারটা হচ্ছে কাঁধ বরাবর পা দুটো দিয়ে দেওয়া, তারপর হচ্ছে কি হাত দুটো ফ্রি করে রাখা, অ্যান্ড দেন মনে করতে হবে মেরুদণ্ডকে উপর থেকে এভাবে টানছে, আপনার মেরুদণ্ড স্ট্রেইট। দেন এভাবে কথা বলবেন, দাঁড়াবেন, আপনাকে দূর থেকে দেখেও মনে হবে একজন মানুষ যে আপনাকে কোনোদিন দেখে নাই, এই প্রথম, ও ওকে তো দেখে মনে হচ্ছে বেশি যোগ্য, বেশি কনফিডেন্স রয়েছে ওর, তার মানে ওর যোগ্যতাও বেশি আছে, নাহলে তো কচুমুচু হয়ে দাঁড়াইতো। বুঝছেন? আর একজন ধরেন অনেক নলেজ, কিন্তু বসছে সোফা সেটের এক কোনায় কাচুমাচু হয়ে, ওর যতই নলেজ থাকুক দেখে মনে হবে যে ও মনে হয় বেশি একটা মনে হয় দক্ষতা ওর নাই, নাহলে তো ওইভাবে কাচুমাচু হয়ে বসছে কেন? বসে থাকবেন, আবার ঠ্যাঙের পরে ঠ্যাঙ তুলে দিয়েন না, জাস্ট মেরুদণ্ডে সোজা করে সুন্দর করে বসে কথা বলে। রাইট। সো দ্যাট ইজ দ্য পশ্চার। তাহলে পাওয়ার পশ্চারটা কি? কয়টা জিনিস যোগ করলে 25% কনফিডেন্স বেড়ে যায়? কয়টা জিনিস? 3টা। কি কি? একটু দাঁড়ায় করতে পারি আমরা, চট করে একটু দাঁড়ায় যাই, চট করে চট করে চট করে। রাইট রাইট। ও নাইস সাউন্ড, ভেরি গুড ভেরি গুড। ওকে, সো পায়ের পাতা বরাবর আমরা 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 আমাদের রাখবো, মানে কাঁধ বরাবর পায়ের পাতা। বুঝছেন? আচ্ছা, ম্যামরা একটু বেশি খেয়াল করেন, কারণ ম্যামরা বেশিরভাগ সময় পা চেপে দাঁড়ান। খেয়াল করবেন, দেখবেন কথা বলার সময় তারা অটোমেটিক পা চাপা হয়ে যায় তাদের। রাইট, হ্যাঁ। সো এর দাঁড়াবো। আচ্ছা, এরপর আমরা হাত দুটো একটু ফ্রি করে দিই শরীর থেকে। রাইট, আবার এরকম করে থাকেন না, জাস্ট ফ্রি, হাত দুটো সামনে একটু আনেন এরকম। রাইট রাইট। এবার কল্পনা করেন যে মাথার সাথে দড়ি বেঁধে উপর থেকে আপনাকে টানছে, উপর থেকে। রাইট, আস্তে আস্তে মেরুদণ্ড ফিল করেন, মেরুদণ্ডটা সোজা হচ্ছে, মেরুদণ্ড সোজা হচ্ছে, মেরুদণ্ড সোজা হচ্ছে। রাইট। এরপর বলেন হ্যালো এভরিওয়ান। এক্সিলেন্ট, দারুণ লাগছে আপনাদের দেখে, থ্যাংক ইউ সো মাচ। বসেন, হ্যাভ ইউর সিট। ওকে, কোশ্চেন নাম্বার 7।